হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা সকলেই জানেন যে ৭৫ লক্ষ বিনিয়োগকারীর ১,৬০,০০০ কোটি টাকা এই ৫টি ব্যাংকে আমানত হিসেবে রেখেছিলেন। আজকে ওনাদের টাকা ব্যাংক থেকে উত্তোলনের জন্য কিংবা ওনাদের যে মুনাফা, সেই মুনাফা উত্তোলনের জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছে এবং ব্যাংকগুলো এক একবার এক এক কথা বলছে। প্রথমে বলছে ব্যাংকগুলো মার্জ হবে, এখন না, একটু অপেক্ষা করেন। যখন মার্জ হলো তখন বলবে ব্যাংক থেকে টাকা আসবে, বাংলাদেশ ব্যাংকে টাকা আসবে, তখন দিবেও। মানে আলটিমেটলি যতবারই আপনি ব্যাংকে যাবেন ততবারই একটা না একটা অজুহাত তারা দাঁড় করিয়ে দিচ্ছে। এবং সর্বশেষ যখন বলল যে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অন্তত আমানতের মুনাফা তুলতে পারবে, সেটাও কিন্তু দিচ্ছে না। সর্বশেষ গত পরশুদিন গিয়ে ব্যাংকে গিয়েও কিন্তু কাস্টমাররা ফেরত আসছে, বলছে যে না, এখন দেওয়া যাবে না, নতুন গভর্নমেন্ট আসছে, দেখা যাক কী হয়। অথচ বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা তাদের তারল্য সহায়তা দেওয়া হয়েছে এবং সেই টাকাগুলো তারা হয়তো বেতন হিসেবে নিয়ে নিয়েছে অথবা বড় বড় কাস্টমারদেরকে দিয়ে দিয়েছে। এবং আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে একটা আন্দোলনকারী তারা কী জন্য আজকে রাস্তায় নেমেছে, নিজের পকেটের টাকা ব্যাংকে রেখে, অর্থাৎ দেশের কাছে যে আমানত রাখে সেই আমানত তোলার জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে হয়েছে। সেটা রাষ্ট্রের ব্যর্থতা, বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা। সেই ব্যর্থতার দায় না নিয়ে উল্টা আমানতকারীদের উপর হামলা করা বা তাদের উপর গরম পানি ছিটিয়ে দেওয়া, ছত্রভঙ্গ করে দেওয়া, সেটা কখনোই একটা সভ্য রাষ্ট্রের, সভ্য দেশের কাম্য হইতে পারে না। কাজেই এখন নতুন সরকার, এবং সেই সরকার যদি মনে করে যে এইভাবে দমন পীড়ন করে এই ১,৬০,০০০ কোটি টাকা রাষ্ট্রের আন্ডারে চলে যাবে, এই লুটপাটকারীদের হাতে চলে গেছে এবং সেটা ফেরত পাবে না, তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না, ২ দিন আগে হোক আর পরে হোক। তাই আমি বিনীত অনুরোধ করব সবাইকে যে আপনারা ধৈর্য সহকারে আন্দোলনটা করেন এবং সরকারকে বিনীত অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা জারি করা হোক এবং আমানতকারীদের টাকা দ্রুত ফেরত দেওয়া হোক। তারা আপনাদের কাছে ঋণ চাচ্ছে না, তাদের নিজেদের জমানো টাকা, যেটা রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদের রক্ষা করতে, সেই দায়িত্বটা রাষ্ট্রেরই, এবং সেই রাষ্ট্র সেই দায়িত্ব নিয়ে আমানতকারীদের টাকা দ্রুত ফেরত দিবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।